ফেডারেল অ্যান্ড স্টেট দুই জায়গাতেই এক্সটেনশন ফাইল করতে হয় এবং আপনি যদি কিছু পে করতে চান দুই জায়গাতেই আপনি পে করতে পারেন। উনি ও করেন আইআরএস কে $5,000 অ্যাপ্রক্সিমেটলি। উনার ব্যাংকে আছে মাত্র $400 এবং উনি বলছিল আমি $400 পে করতে পারবো। তো আমরা উনার ফাইলে $400 পে করলাম এবং উনাকে ইনস্টলমেন্ট প্ল্যান করে দিলাম। ইনস্টলমেন্ট আরেকটা সুবিধা হচ্ছে এই যে মধ্যবর্তী সময়ে আপনার হাতে যদি অধিক পরিমাণ টাকা থাকে এবং আপনি যদি একসাথে লামসাম দিয়ে ইনস্টলমেন্টটাকে কমিয়ে আনতে চান সেই সুযোগও আছে। এক্সটেনশন ফাইল করা কিন্তু খুব সহজ। এটা আমরা যিনি এক্সটেনশন নেবেন তার নাম, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তার ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, যদি জয়েন্ট ফাইলার হয় তাহলে ওয়াইফেরও অথবা স্পাউজের এই ইনফরমেশন গুলো আমরা সংগ্রহ করে আমরা ফাইলটা এক্সটেনশনে দিয়ে দেই এবং এক্সটেনশনে যদি উনি পে করতে চান তাহলে আমরা ওনার ব্যাংক ইনফরমেশন নিয়ে উনি ফেডারেলকে কত পে করবেন এবং স্টেটকে কত পে করবেন এটা শুনে নিয়ে আমরা দুই জায়গাতেই এক্সটেনশন ফাইল করি। এটা খুব সহজ, খুব সময় লাগে না, ম্যাক্সিমাম 2-3 মিনিট থেকে 5 মিনিট সময় লাগে এই ফাইলটা প্রিপেয়ার করতে এবং আমরা একসাথে ধরেন এরকম বেশ কিছু এক্সটেনশন একত্রিত করে আমরা আইআরএস সাবমিট করি। অনেকে নিজেরাও নিতে পারেন যারা একটু আইটি তে পারদর্শী অথবা নিজেরাই এগুলো করতে পারেন, তারা এক্সটেনশন ফর্ম নাম্বারটা জানা থাকলে অনেকে করতে পারে, কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে সাধারণত মানা করে থাকি। আমরা বলি যে আমাদেরকে ফোন করুন, আপনার যদি এক্সটেনশনের সাহায্য লাগে আমরা সেই সাহায্যটুকু করব, আমরা ফাইল করে দিব। এবং ফেডারেল অ্যান্ড স্টেট দুই জায়গাতেই এক্সটেনশন ফাইল করতে হয় এবং আপনি যদি কিছু পে করতে চান দুই জায়গাতেই আপনি পে করতে পারেন। অথবা অনেকে বলে যে আমি আইআরএস কেও করব কিন্তু নিউ ইয়র্ক স্টেট থেকে আমি হয়তো রিফান্ড পেতে পারি অথবা আমাকে সেরকম কিছু পে করতে হয় না ফ্রম মাই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। তো আমরা তখন স্টেট এক্সটেনশন ফাইলিং এ আমরা পে করি না। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে আপনার কাছে যদি ডকুমেন্ট সব এসে গিয়ে থাকে, আপনার কাছে পেমেন্ট করার মতো অবস্থা নেই, এই মুহূর্তে আপনার উচিত হবে ফাইলটা করে দেয়া। যেহেতু ফাইল আপনি টুডে অর টুমরো করছেন, এখন যদি আপনি তৈরি থাকেন ডকুমেন্টারিলি আপনার বিলম্ব করার কোনো কারণ হয় না। আর আপনি পেমেন্ট এখনই করলে এখনই যে করতে হবে নট নেসেসারি। আজকে যেমন একটা ফাইল খুব টোকেন মানি, উনি ও করেন আইআরএস কে $5,000 অ্যাপ্রক্সিমেটলি। উনার ব্যাংকে আছে মাত্র $400 এবং উনি বলছিল আমি $400 পে করতে পারবো। তো আমরা উনার ফাইলে $400 পে করলাম এবং উনাকে ইনস্টলমেন্ট প্ল্যান করে দিলাম। উনি 500 করে প্রতি মাসে পে করে যাবে যতদিন না এটা শোধ হয়। এবং ইনস্টলমেন্ট প্ল্যানটা হচ্ছে, সুবিধাটা হচ্ছে এই, আপনি যদি এখন ফাইল করেন এবং ইনিশিয়াল পেমেন্টটা $400 উনি যেটা করলেন উনি পে করলেন, এপ্রিল 15 তারিখে $400 আইআরএস নিয়ে যাবে, মে, জুন, জুলাই আইআরএস কিন্তু উনার থেকে কিছু নেবে না। উনার ইনস্টলমেন্ট প্ল্যানটা কার্যকর হবে জুলাই থেকে, সরি মে, জুন, জুলাই, অগাস্ট থেকে। হ্যাঁ, এবং অগাস্ট থেকে প্রত্যেক মাসের 15 তারিখে আমি $500 দিয়ে দিয়েছি এবং উনি বেশ খুশি। উনি বললো যে হ্যাঁ বাই অগাস্ট আমার থিংস উইল বি ডিফারেন্ট, আমি পে করতে পারবো। এবং ইনস্টলমেন্ট আরেকটা সুবিধা হচ্ছে এই
যে মধ্যবর্তী সময়ে আপনার হাতে যদি অধিক পরিমাণ টাকা থাকে এবং আপনি যদি একসাথে লামসাম দিয়ে ইনস্টলমেন্টটাকে কমিয়ে আনতে চান, সেই সুযোগও আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে যে আপনি একবার ইনস্টলমেন্ট করলে আপনি কিন্তু সেটাকে কোনোভাবেই আর লঙ্ঘন করতে পারেন না, আপনাকে প্রত্যেক মাসে ওই টাকাটা দিয়ে যেতে হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি মিনিমাম যেটা দিতে পারবেন সেটা দিয়ে আপনি ইনস্টলমেন্ট প্ল্যানটা তৈরি করেন, তারপর লামসাম যদি আপনি অতিরিক্ত টাকা দিতে পারেন তখন অবশ্যই দিয়ে আপনি ইনস্টলমেন্ট প্ল্যান অথবা পিরিয়ডটাকে কমিয়ে আনতে পারেন।